হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউতে স্বাগতম। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর আধুনিক ব্যবহারিক ভূগোল, যেটা সমরেন্দ্রনাথ মোদকের লেখা বিবি কুণ্ডু গ্র্যান্ডসন থেকে প্রকাশিত, এই বইটা আমরা আজকে রিভিউ করে দেখাবো। বইটা একদম লেটেস্ট পাবলিশড বই এবং একজন নামকরা লেখক সমরেন্দ্রনাথ মোদকের বই। বইটার দাম করা হয়েছে কত? 300 টাকা। বইটা হলো উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস অনুযায়ী লেখা বই এবং সেই সাথে সাথে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের জন্য দ্বাদশ শ্রেণীর বই। এবং সেই সাথে সাথে এখানে কি না, ক্ষেত্র প্রতিবেদন এবং যে প্রজেক্টের কাজ, প্র্যাকটিক্যাল প্রজেক্টের কাজ, সেটা সহ দেওয়া আছে। প্রথম রাশিবিজ্ঞানের প্রকৌশল দ্বারা রাশিতত্ত্বের প্রক্রিয়াকরণ, আমরা সূচিপত্রটা দেখছি। তারপরে কি আছে? মাপচিত্র ও বিষায়নক মানচিত্র, তারপরে ভৌগোলিক যন্ত্রসমূহের প্রয়োগ, তারপরে দূর সংবেদন ও ভৌগোলিক তথ্য ব্যবস্থা, তারপরে ক্ষেত্র সমীক্ষা, প্রতিবেদন, প্রস্তুতি, উপস্থাপন অর্থাৎ ফিল্ড ভিজিট, তারপরে আছে কি অধ্যায়ভিত্তিক অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, তারপরে আছে দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত ব্যবহারিক ভূগোল পরীক্ষার জন্য নমুনা প্রশ্নোত্তর এবং ব্যবহারিক ভূগোল খাতা নমুনা, অর্থাৎ প্র্যাকটিক্যাল জিওগ্রাফি যে খাতা তৈরি করতে হয় তার নমুনা কেমন হয় সমস্ত কিছু। প্রথম রাশিবিজ্ঞান কি, রাশিবিজ্ঞানের ভূমিকা, রাশিবিজ্ঞানের বৈশিষ্ট্য, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী তার স্টাডি মেটেরিয়ালস এবং সেই সাথে সাথে রাশিবিজ্ঞান বা প্রত্যেকটা চ্যাপ্টারের যে অঙ্ক বা প্রত্যেকটা চ্যাপ্টারের যে সমস্ত চ্যাপ্টার রিলেটেড যে ম্যাথমেটিক্যাল ব্যাপার আছে বা ডেটা কালেকশন বা ডেটাগুলো সমাধান করার ব্যাপার আছে, সেগুলোর প্রত্যেকটা ক্ষেত্রের ব্যাখ্যা সহ উদাহরণ এবং প্রচুর পরিমাণে উদাহরণ দেওয়া আছে। এবং সেই সাথে সাথে প্রত্যেকটা উদাহরণ কীভাবে অঙ্কটাকে অ্যাপ্লাই হচ্ছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। ক্লাস বাউন্ডারি কীভাবে বার করতে হয়, ট্যালিমার্ক কীভাবে বার করতে হয়, মোর দ্যান 4 হলে কখন ট্যালিমার্কটা কীভাবে কী হবে, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। ফ্রিকোয়েন্সি নির্ভর কীভাবে হবে, তারপরে রাশিবিজ্ঞানের প্রকৌশলে পরিসংখ্যান, বহুভুজ আঁকা, তারপরে হচ্ছে কি গ্রিড ভিত্তিক ওজাইভ আঁকা, এরকমভাবে পুরো একদম খুব সুন্দরভাবে প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালোভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে। তারপরে আছে কি না, আমরা যদি দেখি দ্বাদশ শ্রেণী আধুনিক ব্যবহার ভূগোলের তৃতীয় চতুর্থ সেমিস্টারের এই বইটিতে লৈখিক পদ্ধতি বলগুলির ওজনের ভূইষ্ঠ নির্ণায়ক, অর্থাৎ যে বারগ্রাফ বা স্তম্ভচিত্রের মাধ্যমে দেখানো আছে। এরপরে রাশিবিজ্ঞানের প্রকৌশলে যে বিভিন্ন মাধ্যমগুলো খুব সুন্দরভাবে সহজ সরলভাবে উপস্থাপনা করা হয়েছে এবং তারপরে থাকছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস সেট। এরপরে মাপচিত্র ও বিষয়নক মানচিত্র, এর সব প্রথম এই কার্টোগ্রামস অ্যান্ড থিমেটিক ম্যাপিং, অর্থাৎ মাপচিত্র বিষয়নক মানচিত্র সম্পর্কে ফুল স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে। তারপর তাদের ভাগ, তাদের গুরুত্ব দেওয়া আছে এবং তারপরে বিভিন্ন উদাহরণসহ সেই মাপচিত্র বিষয়নক মানচিত্র দেওয়া আছে, যার এবং পাইচিত্র এবং স্তম্ভচিত্রের মাধ্যমে সেগুলো কিন্তু উদাহরণের সহজে দেখানো হয়েছে। যেমন এই পাইচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে, যেটা খুবই হেল্পফুল। এবং সেই সাথে সাথে প্রত্যেকটা উদাহরণের সাথে ব্যাখ্যা এবং উদাহরণগুলোর যে কীভাবে কী ঘটছে সেগুলোর ব্যাখ্যা সহ এখানে দেওয়া হয়েছে। এবং ক্লোরোপ্লেথ ম্যাপ অঙ্কন কিভাবে করতে হয়, ম্যাপে সেটা রঙের মাধ্যমে দেখানো হয়েছে এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস সেট দেওয়া আছে। ঠিক আছে। এরপরে যে সম উষ্ণতাযুক্ত স্থান বা বৃষ্টিপাতযুক্ত স্থান কিভাবে বার করতে হয় সেটা আছে। এরপরে এর সঙ্গে একটা দেওয়া আছে কি না, যে খুব সুন্দর একটা জিনিস দেওয়া আছে যেটা প্র্যাকটিসের ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য। ফিল্ড ভিজিটের ক্ষেত্রে গৃহভিত্তিক সমীক্ষার সামগ্রিক প্রশ্নমালার নমুনা এখানে তৈরি করে দেওয়া আছে, যেটা কিন্তু খুবই খুবই হেল্পফুল। ঠিক আছে। এবং সেই সাথে সাথে একটা নির্ভয়পুর গ্রামে গৃহভিত্তিক সমীক্ষা বলে লেখা আছে, যেটা একটা স্যাম্পল কপি দেওয়া আছে, যে স্যাম্পেলগুলোর ব্যবহার করে কিন্তু তোমরা ব্যবহার করে একটা সম্যক ধারণা পেতে পারো। ঠিক আছে, ফিল্ড ভিজিটের ক্ষেত্রে। তারপরে আছে কি না, ভৌগোলিক যন্ত্রসমূহের প্রয়োগ, অর্থাৎ ভৌগোলিক যে যন্ত্রসমূহ আছে সেগুলো কিভাবে কি প্রয়োগ করতে হয়, কোনগুলোর কি নাম, ভার্নিয়ার স্কেল, যে স্কেলগুলো আছে বা ক্লাইনোমিটার, বিভিন্ন যন্ত্রপাতি যেগুলো আছে সেগুলোর বৈশিষ্ট্য, সেগুলো কিভাবে ব্যবহার করতে হয় সমস্ত কিছু দেওয়া আছে। তারপরে দূর সংবেদন অর্থাৎ রিমোট সেন্সিং, এবং সেই সাথে সাথে জিআইএস, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই সাথে সাথে আমরা জিপিএসের সামান্য ধারণা পাবো এই বইটাতে। এবং সিলেবাস রিলেটেড যে জিআইএস এবং রিমোট সেন্সিংয়ের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং সেই সাথে সাথে লেটেস্ট আপডেটেড ডেটা দিয়ে স্টাডি মেটেরিয়ালসের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রত্যেকটা ক্ষেত্রে ডায়াগ্রাম এবং ছকের মাধ্যমে বোঝানো হয়েছে, যা কিন্তু খুবই হেল্পফুল। এবং তারপরে থাকছে কি ফিল্ড ভিজিটের যে কাজগুলো, ফিল্ড ভিজিটের বিভিন্ন কাজ বা বিভিন্ন টপিক দেওয়া আছে, কিভাবে কালেকশন করতে হয় ডেটা সেটা দেওয়া আছে। এবং ফিল্ড ভিজিটের যে বোনাফাইড সার্টিফিকেট কিভাবে লিখতে হয় একদম পুরোপুরি কিন্তু এখানে দেওয়া আছে।
এরপরে কি আছে না, প্রত্যেকটা ফিল্ডস ভিজিটের রিপোর্ট, যান চলাচল, যেমন ট্রাফিক সার্ভে করেছে এখানে, ট্রাফিক সার্ভের একদম রিপোর্ট, এবং সেই সাথে সাথে কি হচ্ছে অধ্যায়ভিত্তিক অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস 12-এর যে অধ্যায়ভিত্তিক অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর হয় সেগুলো দেওয়া আছে। এবং তারপরে কি আছে না, যে প্র্যাকটিক্যাল জিওগ্রাফি খাতা হয়, যেটা খাতা তৈরি করতে হয়, সেই খাতার তৈরির জন্য যে পদ্ধতি বা অবলম্বন করতে হয় বা যে বিষয়গুলো নিয়ে কাজ করতে হয় সেগুলোর একটা ধারণা দেওয়া আছে, বা প্রজেক্টের খাতা তৈরি করার যে কৌশল সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। ধন্যবাদ বন্ধুরা, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং যাতে লেটেস্ট ভিডিও আপনার কাছে চলে যায় বেল আইকনটি চেপে পাশে থাকুন।